মানুষ সারাটা দিন তোমার মাথায় থাকে, তোমার মনে থাকে, তুমি যাই করতে যাও সব সময় সেই মানুষটার ইয়াদ, সেই মানুষটার কথা তোমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। তো এটা কি ভালোবাসা বন্ধু, নাকি অন্য কিছু? তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর বন্ধু দেখবে হাইপ বাটন আছে, যদি পারো তো অবশ্যই হাইপ করে দিও ভিডিওটাকে। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ, তুমি যখন ঘুম থেকে ওঠো সকালবেলা, উঠে মানুষ তার ভগবান, তার মানে যে মেইন আছে তার কথাই মনে করে। আমরা ভগবানের কথা মনে করি, ভগবানকে প্রণাম করি, কিন্তু তোমার ঘুম থেকে ওঠার পরেই সেই মানুষটার কথা মনে আসে। যখন আবার রাতের বেলা তুমি ঘুমোতে যাও তখনও তুমি সেই মানুষটার কথা চিন্তা করো। এছাড়া দিন রাত কাজ করছো, খাচ্ছ কিংবা যাই করছো না কেন, সেই মানুষটা তোমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, সে কিছুতেই বার হচ্ছে না, কিছুতেই তাকে তুমি বার করতে পারছো না। তো বন্ধু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, নর্মাল সবাই বলবে যে এটা হচ্ছে ভালোবাসা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ভালোবাসা নয়। এটার অনেকগুলো রিজন আছে, অনেকগুলো কারণ আছে, যে কারণের জন্য তোমার তার কথা মনে পড়ে। তোমার মন, তোমার মস্তিষ্ক সেই মানুষটাকে নিয়েই সারাদিন বিজি থাকে, তার কথা চিন্তা করে। তো দেখো, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা মানুষকে অস্থির করে তোলে না, ভালোবাসা মানুষকে অশান্তি দেয় না, শান্তি দেয়। তো কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো আমরা নর্মালি বুঝি না। আমরা ভাবি যে এই চিন্তা করা, এই তার কথা আমার মনে সারাদিন আসছে, ঠিক আছে, এই জিনিসগুলোকেই আমরা ভাবি কি ভালোবাসা। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে যে ভালোবাসার মধ্যে মানুষ শান্তি পায়। ভালোবাসার মধ্যে সেই মানুষটা তোমার মাথায় না, তোমার মনে থাকবে। সে হতে পারে যেখানেই থাকুক না, যত দূরেই থাকুক, সেই মানুষটা কিন্তু সবসময় দূরে থাকলেও তোমার মনের মধ্যে থাকবে। এগুলো কিছু আছে, তো ছেড়ে দাও, সেই ব্যাপারে ডিটেলস কথা বলছি না। এবার মানুষটা যে তোমার মাথায় আছে, দেখো আমাদের যে ব্রেন, এর কারণ কি? মানুষটা তোমার মাথায় আছে এর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক। বন্ধু, আমাদের ব্রেনের কিছু স্বভাব আছে যেগুলো আমরা কখনো মানে চেঞ্জ করতে পারি না। কিরকম? প্রথম, যদি তোমাদের সম্পর্ক ইনকমপ্লিট হয়, মানে না বলে, কিছু না বলে দুম করে, কোনো হয়তো রিজন ছিল না, কোনো হয়তো কারণ ছিল না, কোনো কিছু কারণ না থাকার পরেও তোমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায় এবং একটা দিন তোমাদের সম্পর্কটা ভেঙে যায়। আজ হয়তো বহুদিন হয়ে গেছে তোমাদের সম্পর্কে, তোমরা দুজন কেউ কারোর সাথে কথা বলো না, তার কোনো ভ্যালিড রিজন হয়তো নেই, মানে যেটা কারণ, সেই কারণটা হয়তো তুমিও জানো না কিংবা তোমাকে বলাও হয়নি যে কি কারণে সেই মানুষটা তোমার কাছ থেকে ছেড়ে চলে গেল। এবার আমাদের ব্রেনের যেটা মেইন মানে যেটা চায় সেটা হচ্ছে আমরা সব সময় কারণ খুঁজি, মানে কেন ইনকমপ্লিট, কেন সে চলে গেল, ওই যে মানে কি বলবো, অধুরা যে কাহানি, যে মানে ইনকমপ্লিট, যার মধ্যে কোনো রকম কমপ্লিট ছিল না, যে সেই মানুষটা আমাকে বলেনি। তো আমার ব্রেন কি করবে? বারবার তাকে খুঁজবে। তা আমার ব্রেন বারবার ভাববে যে যদি সেই মানুষটার সাথে আমি একবার কথা বলতে পারতাম, যদি সেই মানুষটার সাথে আমি একবার দেখা করে ডিটেলসটা জানতে পারতাম। এই জন্য তোমার ব্রেন বারবার সেই মানুষটার কথা বন্ধু ভাবে। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড কারণ কি? একটা কথা মনে রাখবে, আমরা হচ্ছে মানে খুব কমফোর্টেবল সবসময় পছন্দ করি। ধরো আমরা যদি কোথাও গিয়ে আনন্দ পাই, আমাদের ব্রেন বারবার সেই জায়গায় কিন্তু যেতে চায়।
এবার তোমার যে মানুষটির সাথে সম্পর্ক ছিল, সেই মানুষটির সাথে যখন তুমি কোনো জায়গায় যেতে কিংবা যখন তুমি কথা বলতে, তোমার মধ্যে এতটা খুশি, এতটা তুমি কমফোর্ট নিজেকে মনে করতে যে তুমি খুব আনন্দ পেতে, তোমার ব্রেন খুব স্যাটিসফাই হতো। এবার এই জন্য তোমার ব্রেন বারবার সেই মানুষটাকে কেন খোঁজে, যে সেই মানুষটা যদি আবার আসে এবং তুমি তার সাথে কথা বললে তোমার ব্রেন একদম কমফোর্ট নিজেকে মনে করবে। তো আমাদের মস্তিষ্কের যে যেগুলো হয় নর্মালি, আমরা এই কমফোর্ট, ওই মুহূর্তটা আমরা খুঁজি বারবার। তোমার ব্রেন কি খুঁজছে, সেই তার সাথে কাটানো মুহূর্তগুলো যেগুলো তোমার কাছে খুব সুন্দর লেগেছিল, সেই মুহূর্তগুলো বারবার সে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তার কারণ সেই মুহূর্তে সে খুব শান্তিতে ছিল, সে খুব কমফোর্ট ফিল করতো, যার জন্য বারবার বন্ধু তোমার মস্তিষ্ক, তোমার মন সেই মানুষটাকে ভুলতে পারছে না, সেই মানুষটাকে সে আবার তোমার লাইফে আনতে চাইছে। এর পরের কারণ কি, এটা দ্বিতীয় নাম্বার গেল। এর পরের কারণ হচ্ছে কিছু কানেকশন থাকে যেগুলো যেটা তোমরা জানো যে ডিভাইন গাইডেড কানেকশন, এই কানেকশন হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন হয়, যেগুলো হয়তো তুমি জানো না কিংবা তোমার সেই মানুষটা জানে না। কিন্তু যদি তোমাদের কানেকশন ডিভাইন কানেকশন হয়ে থাকে কিংবা স্পিরিচুয়াল কানেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটাকে তুমি কখনোই ভুলতে পারবে না। সেই মানুষটা যত দূরেই চলে যাক না, সেই মানুষটা যত দূরত্ব বজায় রাখুক তোমার থেকে, সে কিন্তু বারবার তোমার খেয়ালে, তোমার মাথায়, তোমার মনে সেই মানুষটা বারবার আসবে এবং তোমার সোল তোমার আত্মা বারবার সেই মানুষটাকে কিন্তু কাছে চাইবে। তুমি চাইলেও, শত চেষ্টা করেও সেই মানুষটাকে তুমি ভুলতে পারবে না। হ্যাঁ, হতে পারে তুমি হয়তো সকাল থেকে রাত পর্যন্ত তাকে হয়তো মনে করছো না, কিন্তু তারপরেও যখন রাতে ঘুমাতে যাবে ঠিক তার কথা একবার না একবার বন্ধু মনে পড়বে এবং সকালবেলা যখন তোমার ঘুম ভাঙবে তখনও কিন্তু বন্ধু সেই মানুষটার কথা তোমার মনে পড়বে। এমনও হতে পারে যে তুমি তাকে নিয়ে কোনো কারণ নেই, তুমি কিন্তু তাকে নিয়ে মাঝে মধ্যেই ড্রিম দেখবে, বারবার তার নাম, তার ইয়াদ, তার রিলেটেড কোনো ছবি, তার কমন ফ্রেন্ডের কোনো কিছু অ্যাক্টিভিটি বারবার এই ইউনিভার্স তোমার চোখের সামনে তুলে ধরবে। সেটা যেভাবেই হোক বারবার তোমার সামনে তুলে ধরবে। তার কারণ সেই মানুষটাকে তুমি চাইলেও কখনো ভুলতে পারবে না। তার কারণ তার সাথে তোমার স্পিরিচুয়াল কানেকশন, ডিভাইন কানেকশন। তো এই কটা কারণের জন্যই বন্ধু তোমার মাথায় সেই মানুষটা সারাদিন থাকে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।